हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माय चैनल न्यू ब्लॉग। तो আমার সন্ধ্যা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমি সন্ধ্যা তোমাদের সাথে না আজকে একটা ভিডিও শুরু করছি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে ছেলে কি করছে জানো তো, একটা পার্সেল আনবক্সিং করছে শুধুমাত্র তোমাদের সাথে নিয়ে, ঠিক আছে। তো ভাবলাম কি যে আমি করব, ঠিক আছে। তো ও বললো না আমি করব। আমি বলে গেলাম যে ঠিক আছে তুমি করো, কোনো প্রবলেম নেই। তো দেখো আমি বিছানার উপরে বসে বসে আমি ক্যামেরাটা করে দিচ্ছি আর ওটা আনবক্সিং করছে। তো গাইস বুঝতে পারছো ওই পার্সেলটার ভিতরে কি আছে, দেখতে পাচ্ছ উপর হয়ে মনে হচ্ছে জানো যে তোমার স্টিলের গ্লাস আছে। না গো, এটা স্টিলের গ্লাস নয়। তো খেয়াল রাখো তোমরা চ্যানেলটার পেনে, তোমরা ঠিক বুঝতে পারবে, দেখতে পাবে, জানতে পারবে, ঠিক আছে। কত কি দাম নিয়েছে না নিয়েছে সব কিছু তোমাদের আমি লাস্টের দিকে বলছি আর কি, ঠিক আছে। এখন শুধু দেখতে থাকো আর কি, দেখতে থাকো আর অনেক অনেক মজা নাও। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার বডি স্প্রে। তোমার কি বডি স্প্রে দেখতে পাচ্ছ? ডেনভার বডি স্প্রে দেখতে পাচ্ছ। এই দুটো কালার না খুবই সুন্দর জানো। একটা হচ্ছে তোমার নীল কালার আর একটা হচ্ছে তোমার গ্রিন কালার। গ্রিন কালার বলতে কি গাছের পাতা গ্রিন, ঠিক আছে। এমনি তোমার গ্রিন নেই, তোমার গাঢ় গ্রিনটা আর কি, বুঝতে পারছো আর কি। তো টিয়া কালারটা না অবশ্য, কিন্তু সবুজ আর কি, ঠিক আছে। তো গাইস দেখো তোমরা হয়তো বলবে যে আমরা দুটো বডি স্প্রে কেন নিলাম। সত্যি গাইস তোমাদের বলছি আমি, এই দুটো জানো তো অফার এসেছিলো, ঠিক আছে। 3 দিন আগে জানো তো এই মানে বডি স্প্রে দুটো মানে দাম ছিল তোমার 303 টাকা, ঠিক আছে, অফারে আর কি। তো অফারে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম 3 দিন আগে, ঠিক আছে। কিন্তু তারপরের দিনকে এই অর্ডারগুলোর দাম হলো তোমার 450 টাকা, ঠিক আছে। ভাবতে পেরেছো তাহলে কোথায় 303 টাকা আর কোথায় 450 টাকা, তোমার 150 টাকা ডিফারেন্স হচ্ছে এই বডি স্প্রেগুলো। কিন্তু অফারে জানো তো তাই একটু কমেই পেয়ে গেছি। শুধুমাত্র জানো তো গাইস এই দোকানে এই বডি স্প্রেগুলো কত দাম নেবে ডেনভার, তোমরা মানে জিজ্ঞেস করবে দোকানে, দেখবে এই ডেনভার বডি স্প্রে তোমাদের দোকান থেকে নেবে হয়তো তোমার 300-র উপরে দাম, প্রায় তোমার 350, 320, 330-40 এরকম নেবে আর কি। কারণ আমি এর আগে দোকানে গেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে ডেনভার বডি স্প্রে কত দাম পড়বে আর কি, ঠিক আছে। দেখেছি কিন্তু নিইনি, ঠিক আছে। মানে আনার জন্য হয়তো গিয়েছিলাম, তো মানে দরদামে হয়নি বলে আমি আর নিইনি। তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আর কি, ঠিক আছে গাইস। তো আমার বডি স্প্রে দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তোমরা দুটো একই জিনিস, হ্যাঁ গো, মানে তোমার ফ্লিপকার্টের যে কোনো জিনিস দেখবে তোমার একসঙ্গে তোমার 2-3টে নিতে গেলে সেটা নিতেই হবে, ঠিক আছে। তোমাকে একটাকে দেবে, একটা দেবে না। তো কেমন হয়েছে বডি স্প্রেগুলো তোমরা অবশ্যই জানাবে। আর ওগুলো তোমার দুটো দাম নিয়েছে তোমার 303 টাকা, কারণ অফারে নিয়েছি। আর তোমরা যদি এরকম বডি স্প্রে নিতে চাও তাহলে ফ্লিপকার্টে দেখবে সার্চ করে অফার আছে কি না, অত অনেকটা তোমরা কম দামে পাবে। কিন্তু দোকানে নিতে গেলে তোমাদের আচ্ছা করে ঠুকিয়ে দাম নিয়ে বসিয়ে নেবে, ঠিক আছে। তো গাইস তারপরে দেখো আমি রান্নাবান্নার দিকে চলে এসেছি। আর তোমার গ্যাসে হচ্ছে তোমার কচু সিদ্ধ, একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। কচুগুলো তোমার যদিও ভালো জানো তো, তবুও তোমার মানে একটু সিদ্ধ কম হয় কি, তার জন্য একটু জলে সিদ্ধ করে নিতে হচ্ছে। আর এই যে গাইস দেখেছো পোস্তর প্যাকেট, এই পোস্তর প্যাকেটে জানো তো কত দাম নিয়েছে তোমার 25 টাকা। তাহলে ভাবতে পেরেছো একটুখানা প্যাকেটে যদি পোস্তর প্যাকেটে যদি 25 টাকার দাম নেয় তাহলে কি করে চলবে বলো তো, দেখেছো। তো গাইস দেখো আলু ভাজাতে পোস্ত দিতে গিয়ে যা অবস্থা হলো দেখো। আর আলু ভাজাতে পোস্ত দিয়ে ভাজছে আর কি, অনেক দিন পর জানো, অনেক দিন পর আলু পোস্ত খাচ্ছি জানো। আর এখানে দেখো ফাইনালে তোমার তরকারি সব নেমে গেছে, দেখো ডাল, আর দেখো তোমার ঝিঙি পোস্ত হচ্ছে, আলু পোস্ত নেমে গেছে। আলু পোস্ত বলছে তোমার আলু ভাজা করেছি, তো আলু ভাজার মধ্যে একটু পোস্ত দিয়ে দিয়েছি। তো দেখো গাইস ফাইনালি টেবিলে চলে এসেছি, খাবার টাবার নিয়ে পুরো কমপ্লিট করে এবার খেতে বসবো। তো তার জন্য তোমাদের একটু দেখে দিই, মিষ্টি, আলু ভাজা, কচুর তরকারি আর ডাল, এরকম মটর ভেজানো হচ্ছে।